যদি আমি বলি ভারতের স্বাধীনতার প্রথম রক্ত ঝরেছিল ১৯৪৭-এর অনেক আগেই, যদি আমি বলি এই দেশের মাটিতে স্বাধীনতার জন্য প্রথম আগুন জ্বলে উঠেছিল বন্দুক নয় বরং অপমান থেকে, ১৮৫৭ শুধুমাত্র একটি সাধারণ বছর নয়, বরং এটা ছিল বিদ্রোহের জন্মক্ষণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে, কিন্তু সময়ের সাথে সাথে ব্যবসা বদলে গেল শাসনে, আর শাসন বদলে গেল শোষণে। রাজ্য কেড়ে নেওয়া হলো, কৃষকের ঘাম পরিণত হলো রাজস্বে, আর শিল্পীর হাত বেকারত্বে। সত্যবিলোক নীতি, একটি কলমের খোঁচায় শেষ হয়ে গেল শতাব্দী প্রাচীন রাজ্য। মুঘল সম্রাট আজ নামমাত্র সম্রাট, আর ভারত পরাধীন। কিন্তু ইতিহাসে বিপ্লব শুরু হয় রাজপ্রাসাদে নয়, শুরু হয় সৈনিকের অপমান থেকে। এনফিল্ড রাইফেল একটি কার্তুজ, আরেকটি গুজব, গরু ও শূকরের চর্বি। হিন্দুদের ধর্ম আঘাত পেল, মুসলমানদের বিশ্বাস ভাঙল। এটা শুধু কার্তুজ ছিল না, এটা ছিল আত্মসম্মানের উপর আঘাত। মিরাট, ১০ই মে ১৮৫৭। একটি গুলি নয়, একটি বিদ্রোহ ছুটে চলল দিল্লির দিকে। দিল্লিতে প্রবেশ করে সিপাহীরা ঘোষণা করল, বাহাদুর শাহ জাফর আমাদের বাদশাহ। কানপুরে নানা সাহেব, লখনৌতে বেগম হাজরত মহল, বিহারে কুনওয়ার সিং, আর ঝাঁসিতে একজন নারী যিনি ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, রানী লক্ষ্মীবাঈ। তিনি শুধু রানী নন, তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক। ঘোড়ার পিঠে সন্তানকে নিয়ে, হাতে তলোয়ার, চোখে আগুন, আমি আমার ঝাঁসি দেব না। ১৮৫৭ কোনো একক বিদ্রোহ ছিল না, এটা ছিল একসাথে জ্বলে ওঠা অসংখ্য আগুন। তবুও এই বিদ্রোহ জয় আনতে পারেনি স্বাধীনতা, কারণ ঐক্যের অভাব ছিল, আধুনিক অস্ত্র ছিল না, আর অনেক শিক্ষিত ভারতীয় তখনও নীরব। ব্রিটিশদের কাছে ছিল শক্তি, পরিকল্পনা আর নির্মমতা। এক এক করে পতন হল বিদ্রোহের কেন্দ্র, ধ্বংস হল দিল্লি, নির্বাসিত হলেন বাহাদুর শাহ জাফর। কিন্তু ইতিহাস শুধু জয়ের হিসেবে রাখে না, ইতিহাস মনে রাখে সাহসও। ১৮৫৭ ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু ভেঙে দিয়েছিল ভয়। এই বিদ্রোহ দেখিয়ে দিয়েছিল ভারত আর চুপ থাকবে না, ভারত মাথা নত করবে না। আর এই আগুন থেকেই জন্ম নিল জাতীয়তাবাদ, এই রক্ত থেকেই এলো স্বাধীনতার স্বপ্ন। ১৮৫৭ স্বাধীনতা আনতে পারেনি, কিন্তু স্বাধীনতার সাহস শিখিয়ে দিয়েছিল, আর সেই সাহস কখনো পরাজিত হয় না।